প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে গত 6 তারিখ থেকে কলকাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে ধর্মতলা ওয়াই চ্যানেলের মধ্যে মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছেন এবং পুরো একটা সাইডকে ঘিরে বলা হচ্ছে জেড ক্যাটাগরির সিকিউরিটি থাকবে এখানে এবং সেইভাবে সিকিউরিটি রাখা হয়েছে এবং তার সাথে কোনো মানুষকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। একটা দিককে পুরো জ্যাম করে দিয়ে ধর্ণা চলছে। আজকে 10 তারিখ হয়ে গেল। মমতা ব্যানার্জি বলছে যে এটা এই ধর্ণা চলবে যতদিন পর্যন্ত না মানে এসআইআর নিয়ে একটা কিছু অনির্দিষ্টকালের জন্য এই ধর্ণা চলবে। মানে কি বলছেন বলুন? উনি অনির্দিষ্টকাল কেন, মরণকাল পর্যন্ত উনি ধর্ণা চালিয়ে যেতে পারেন। আর উনি বলছেন না ওই ধর্ণা মঞ্চ করেছেন, আমরা সিঙ্গুরেতেও ধর্ণা মঞ্চ দেখেছি। ধর্ণা মঞ্চ করা মানেটা কি? উনি কি না খেয়ে দিয়ে ধর্ণা মঞ্চ বসেছেন? সিঙ্গুরে থেকে আমরা দেখেছি ধর্ণা মঞ্চের যে রাঁধুনি, মানে যিনি রান্না করেছিলেন, সেই রান্না করে ওনাকে খাবার সাপ্লাই করেছিলেন। সেই খাবার সাপ্লাই করার পর তিনি সেই সিঙ্গুরেতেও মানে উনি তো মানে না খেয়ে দিয়ে অন্নশনে বসেননি। ও 24 ঘন্টায় খাওয়া দাওয়া এবং ধর্ণা মঞ্চ মানে কথাটা বুঝবেন, কিন্তু ধর্ণা মঞ্চে বসে মানুষকে মানে একটা খাপানোর জায়গা তৈরি করে দিয়েছে। আজকে আলুর ধর্ণা মঞ্চে আরো কদিন বসে থাকুক, আমি বলছি একদিন দুদিন নয়, এই ইলেকশনের টাইমে শেষ পর্যন্ত বসে থাকুক। আমি বসে থাকার জন্য বলছি, দিদিকে আর উঠতে হবে না, কারণ দিদি ওঠার আর ক্ষমতা নেই। ওনাকে ধর্ণা মঞ্চেতেই বসে থাকতে হবে, এটা জেনে রাখুন। কেন বলছি? রাজ্যের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, রাজ্যের পুলিশদের ওপর নারকীয় অত্যাচার চলছে। আজকে আলুর দাম ওই ধর্ণা মঞ্চের সামনে আজকে 120 টাকা 130 টাকা আলুর দাম হয়েছে। আর সারের দামটা কোথায় হয়েছে? কেন্দ্র সরকার কত টাকা গ্যাসে ভর্তুকি নিচ্ছে? 120 টাকা বস্তা। আর 3000 টাকা দিয়ে সার কিনতে হচ্ছে, 4000 টাকা দিয়ে বীজ কিনে। তাহলে চাষিরা কি হয়েছে? ওইখানে এবার ধর্ণা মঞ্চের সামনে আলুর স্তূপ করে দেবে। আলুর যারা চাষি আছে তারা স্তূপ করে দেবে। হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ খেপে গেছে, বলছে জাগো বাংলা। জাগো আর বাংলা করতে হবে না, জাগো বাংলা করে সব শেষ করে দিয়েছে, ভাগো বাংলা করে দিয়েছে। আর একটা কথাই বলে দিচ্ছি, ওই যে হারমাত বাহিনীগুলো রয়েছে না, হারমাত বাহিনীগুলো ঠান্ডা হয়ে যাবে। ওই গো ব্যাক স্লোগান দেখাচ্ছে দিলীপ ঘোষকে, যাকে যাকে মানে কেন্দ্রীয় যাদেরকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আজকে রাষ্ট্রের দ্রৌপদী মুর্মু, তার মতন একটা সম্মানীয় ব্যক্তি, তার মতন মহিলাকে কুরুচিকর মন্তব্য করছে। কে? একটা মুখ্যমন্ত্রী। মানে একটা যে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের মদতপুষ্ট করেছে, জঙ্গিদের মানে সন্ত্রাসদের মদত দিয়েছে, যে চোরচাপটা আমলা গামলাদের টাকা খেয়ে আজকে ওইখানে ধর্ণা মঞ্চে বসে আছে। এইবার খেলা সামলা। ওরা বুঝতেই পেরেছে যে আমাদের আর কোনো নেই আমলা গামলা যাদেরকে দিয়ে। আর হ্যাঁ, যারা এত দিন রাত সিভিক অঙ্গনারী কর্মী যারা যারা পরিশ্রম করেছে, তারা এই ভোটে দেখিয়ে দেবে দিদির এই নোংরামন মানসিকতার কুকীর্তির ফলটা। আর এঁচড়ে পাকা ভাইপোর কথা বলবো। এঁচড়ে পাকা ভাইপো বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে। কখনো বলে রাস্তায় যাচ্ছে, এখানে গিয়ে বলছে এই আমি এই মানে রাস্তাঘাট তো করে দেবো বলে দিচ্ছে, রাস্তাঘাটের জায়গায় সব জায়গায় পথশ্রী করে লিখে দিয়েছে, রাস্তা সব কাজ হাত দেবে, কিন্তু কাজ কিছু কোথাও হাত দেয়নি। সব টাকায় কুপকাত করে দিয়েছে, টাকাগুলো খেয়ে নিয়েছে আর কুপকাত করে দিয়েছে। চাকরির নামে প্রচুর দুর্নীতি হয়েছে, আর মানুষকে ভুয়ো প্রতিনিধি দিচ্ছে। আর ওই ধর্ণা মঞ্চে উনি বসেই থাকুক, আমি বলছি বসে থাকুক, কারণ এই বসে থাকাতেই ওনার ফলটা উনি বুঝতে পারবেন। যেটা হচ্ছে মূল প্রশ্ন আমার, সেটা হচ্ছে এই ধর্ণা মঞ্চে আমরা দেখলাম পরপর দুদিন, একদিন প্যারা টিচাররা তারা সেখানে একটা ডেপুটেশন জমা দিতে গেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে। সেই তো জমা তো নেয়নি, উল্টে তাদেরকে মারধর করে রীতিমতো সেখান থেকে সরানো হয়েছে। আবার দেখলাম গতকাল এসএসসি 2016 সালের ব্যাচের সুমন বিশ্বাস এবং তার 2 সহপাঠী তারা একটা ডেপুটেশন নিয়ে গেছিলেন এবং পুলিশের হাতে দিয়েছিলেন, বলেছিলেন যে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির অর্ডার তাদেরকে নিয়ে এই এয়ারস্ট্রিট থানায় নিয়ে চলে যাওয়া হয়েছিল। রাত্রি 10টা পর্যন্ত তাদেরকে বোঝ করে রাখা হয়েছিল। এটা কি মানে মানা যায়? তিনি একটা কথা বলি, উনি মমতা মানে মানে অন্তর থেকে মমতার কথাটার মানেটা কেউ জানে? উনি তো জানেন না। মহাফর মাতব্বরী আর তফর তাজুনি, উনি এইটাই জানেন।
আর তা না হলে এই 2016 সাল যে টাইম থেকে যে যারা এই মানে বলছেন না যে তাদের কর্মর জন্য বা ডেপুটেশনের জন্য বা মহার্ঘ ভাতার জন্য নিয়ে একটা চিঠি দিতে গেছে, তাকে পুলিশের দোষ নেই। আমি বারবার বলছি, পুলিশকে কিন্তু দলদাসের জায়গা তৈরি করে দিয়েছে। পুলিশরা এখন গো বেচারার জায়গা পড়ে গেছে। পুলিশরা না পায় খেতে, না পায় শুতে, না পায় পড়তে, নাহলে পুলিশকেই দেখা যাবে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে এখানকার থ্রেড কালচার। আর এআই, আপনি একটা সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন হয়তো, এই 2-3 দিন আগেই বেরিয়েছে। এআই বিক্রিতে আরম্ভ করে দিয়েছে, যে ভাটাংশুদের মতন মালগুলো, যারা আইটি সেলের হেড হয়ে আছে। হেড বলে কিছু নেই, হেড মানে কি, হেডার টু ফুটার। এরা এঁচড়ে পাকা মাল, আর সব সময় গন্ডগোল করার জন্য একটা নতুন নতুন ডিজে গান বানাচ্ছে। মানুষের না আছে কর্ম, না আছে সংস্থান, না আছে, মানুষের কাছে শুধু ভাতাশ্রী দিয়ে রেখেছে। ভাতা নিয়ে কিছু হবে না, লক্ষ্মীশ্রী। আর ফোন দিয়ে কিছু হবে না। ফোন দিয়ে মানুষের মনটাকে কাটতে চেয়েছে, সে মন কাড়ার জায়গা নেই। ফোন দিয়ে এখন এর বউ ওর বাড়িতে গিয়ে পরকিয়া করবে, তার জন্য ফোনটা কাজে লাগায়। এখন আর এই ফোন নিয়ে কাজ হয় না। আজকে দেখুন বিভিন্ন জায়গায় ফোন নিয়ে কত বোম বাস্টিং হচ্ছে। আজকে ফোনের মাধ্যম দিয়ে রাজ্য সরকার 10,000 টাকা দিচ্ছে, আর 12,000 টাকা দিয়ে ফোন কিনে তাদের বিল দিতে হচ্ছে। আজকে সাইকেল যেগুলো দিচ্ছে, সেই সাইকেলগুলো যখন দিচ্ছে, দেওয়ার পর সেই সাইকেলগুলো সারাতে গিয়ে দেখা যাচ্ছে সবই তো চুরির টাকার সাইকেল, চুরির টাকার জিনিস। আর যা দিচ্ছে সবই বলছে শ্রী, আর সবই করে দিয়েছে বিশ্রী। আর মানুষ বুঝে নিয়েছে এটা। আর যেখানেই যাচ্ছে গো ব্যাক স্লোগান দিচ্ছে, দাঁড়ান সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আর পরিবর্তনের ঝড়ে উনি বলছেন না বারবার, আমি কোনো সময় টর্নেডো, উনি কোনো সময় বলেন যে আমি ওনার পাঁচালি শুনলেই সবাই বলে যে উনি যে বালচালি একদম মাল, একদম উনি যে প্রতিনিয়ত, আমি নাম ধরে ধরে বলে দেবো কোন কোন নেতা, কোন কোন মন্ত্রী কত কত টাকা ঢেলেছে। আর আমার কাছে বলে না, আমি সব আইটি সেল থেকে আরম্ভ করে ওরা কত সেল জানে, সব সেল কেন্দ্র থেকে নিচুতলার মানে যত সাংবাদিক মহল থেকে আরম্ভ করে আইনজীবী সেল থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় আমি ছড়িয়ে দিয়েছি। কারণ আমাকে মেরে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আপনাকে আমি বলছি, আর যে এটাকে মিথ্যা কেস একাধিক মানুষকে দিচ্ছে, সেই মিথ্যা কেসেতে ও রেস কাটাতে পারবে না। মমতা মনে করছে এই কেস সব জামিন পাবে। আর মুসলিম সম্প্রদায় আজকে রমজান মাসে দুর্গাপুজোর সময় ভাতা দিয়ে 12,000 টাকা, 1,20,000 টাকা করে দিয়েছে। আজকে আমি এই প্রশ্নটাই তুলছি, তাহলে মুসলিম সম্প্রদায় মানুষদের আজকে রমজান মাস কি দিয়েছে তাদের জন্য? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর আমার প্রশ্ন, মুসলিম সম্প্রদায় মানুষদের জন্য যেভাবে ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের জন্য তারাই কেস খাচ্ছে, তাদের মধ্যে অন্তত কলহ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে খুন খারাপি করাচ্ছে, তাদেরকে দিয়ে আবার জেলে পড়ে দেওয়া হচ্ছে। মুসলিমরা কি মানে সংখ্যালঘু বলে সংখ্যালঘুদের মধ্যে মানে ঝগড়া লাগিয়ে সৃষ্টি করে দিয়ে, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করছেন? আজকে রমজান, পবিত্র রমজান মাসে কত মানুষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে জানেন? কত পুলিশ অফিসার রাস্তায় পড়ে থাকছেন গাড়ির তলায়। আপনি বর্ধমান জেলার মেডিকেল কলেজে একজন সিআইএসএফ এর, বিএসএফ এর কর্মরত অফিসার হসপিটালে গিয়ে মারা যায়। সেই কর্মরত অফিসার চিকিৎসার ডেড বডি পেতে লাগে 12 ঘন্টা। কেন? আমাদের স্বাস্থ্য খেয়ে নিয়েছে দিদি তো হাঁ করেই আছে, সবসময় খেয়ে নেয়। আর সবসময় ওনার দাঁত সবসময় চকচকে, আর সাধারণ মানুষের দাঁত কালো হয়ে গেছে। কারণ তারা আর খাওয়ার জায়গা নেই, তো কোথায় খাবে? আর হ্যাঁ, ওদের যে নেতা মানে মদতপুষ্ট যে আমলা গুলো আছে, তারা কিন্তু বহাল তবিয়াতে আছে, আর সব সময় ডিস্কো ড্যান্স দেখাচ্ছে। এইবার এই ড্যান্স কিন্তু এমন একটা রোমান্স সৃষ্টি হবে, আর বাংলায় পরিবর্তনের ঝড়ে উড়ে যাবে। আর একটা কথা বলি দিদি, যে পরিমাণ মানুষকে কথা বলে, এবং কটুকতার সাথে সাথে আজকে রাজ্যের প্রধানমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, আজকে কাউকে ওনারা ছেড়ে কথা বলেন না। ওম বিড়লা রাজ্যপাল ছিলেন সিবি আনন্দ বোস, কাউকে ছেড়ে কথা বলেন। আর একটা কথা বলি, এর মাঝখানে একটা কথা বলি, সিবি আনন্দ বোস এখানে এসেছেন, আগে যাবো বলে দিচ্ছি, জগদীপ ধনকর, উনিও যেরকম ইস্তফা দিয়ে বেরিয়ে গেছিলেন, ইনিও ইস্তফা দিয়ে বেরিয়ে গেলেন। এর ফলটা ওনারা মনে করেছিলেন যে আমরা যেভাবে হুমায়ুন কবির বাবু বলে দিয়েছিল, আমরা কিরকম করে আমরা ভোটটা চুরি করেছি,
এই ক্ষেত্রে মানে আমাদের যে বিধানসভা ভোটে ওরা যদি চুরি করতে যায়, আমি বলবো যে যে সব সম্প্রদায় মানুষকে কথা বলবো, আমি কোনো সম্প্রদায় দোষ দিচ্ছি না, যে যে দলই হোক না কেন সঠিকভাবে ভোট যদি হয়, দেখবেন তৃণমূল ধুয়ে মুছে সাফ, কেউ করবে না মাপ। বাংলায় একটাই জিনিস মানুষ চায়, সেটা হচ্ছে হিংসা রাজনীতি বন্ধ হয়ে শান্তির বার্তা। আর মুসলিম আর হিন্দু এই যে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা, আর আজকে বাংলাদেশের সরকার থেকে যেরকম বাংলাদেশের যে মদতপুষ্ট জঙ্গি মদতপুষ্টদের আসার জন্য ওনারা সহযোগিতা করেছেন, এসআইআর নিয়ে ধর্ণা মঞ্চে যাচ্ছেন, উনি বুঝে গেছেন নির্বাচন কমিশনের ওপরে যেভাবে উনি নারকীয়ভাবে ওই নির্বাচন কমিশনারের ওপর দোষ দিয়ে যাচ্ছেন, ভুল তো উনি করেছেন। ডেথ সার্টিফিকেট কে লিখেছে, ডেথ সার্টিফিকেট কারা দিয়েছে, এইগুলোকে আগে উনি নিজে প্রমাণ দিন। এখানে মানুষ, আমিও মরে যেতে পারি, আমাকে এখনই মেরে দিতে পারে। মমতা ওর অনেক ক্ষমতা আছে, মানুষকে মারার জন্য একদম ক্ষমতা বেশি কাজে লাগিয়ে দেবে। কারণ বেতাজ বাদশাহ শাহজাহান আপনি দেখেছেন তরুণ জ্যোতিবাবুর নামে, মানে ও কিরাম ক্ষতি কাজ করেছে, মানুষ যার জন্য প্রমাণ, একটা মানুষ সাক্ষী দিতে আসতে যাচ্ছিল তখন মেরে দিয়েছে। তাহলে এখানেই প্রমাণ পাওয়া যায় ওনার যে হারমাত বাহিনী রয়েছে। আজকে বর্ধমান জেলার 265 বিধানসভায় দিলীপ ঘোষ গেছে, গো ব্যাক স্লোগান দিতে হয়েছে। কেন স্লোগান দেবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। মানুষের তো গণতন্ত্রের ওপর মানুষ বিশ্বাস করে, মানুষ তো হিংসা রাজনীতিতে আবার বিশ্বাস করে না। মমতা যতদিন এসেছে কাটমানি ছাড়া কিছু বোঝেনি, আর রেলের টাইম থেকে উনি দুর্নীতি কাজ করে গেছেন, প্রত্যেকটার এভিডেন্স প্রত্যেক মানুষ জানে এটা। আর দীপু ঘোষের বইটাকে কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে? কারণ ওনার আসল তথ্যগুলো কিন্তু বেরিয়ে গেছিল। আর মমতার এখনো কিন্তু এই মমতার ইঁচড়ে পাকা ভাইপো এখনো পর্যন্ত দাঁড়ান, ওনাদের খেলা শেষ হয়ে যাবে। ওনারা বলছে না ফাটাফাটি খেলা হবে, ফাটাফাটি খেলা এমন জায়গায় হবে ওনারা বুঝতে পারবেন। ফাটাফাটি একবার নগেন্দ্র ত্রিপাঠীকে দিয়ে খেলা দেখেছে, সেখানেও হেরেছে। এইবার ফাটাফাটি খেলা এমন দেখবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পুলিশ যে ধিৎকারের জায়গা পড়ে গেছে। আমার সাথে বড় বড় আইজি ডিআইজি এরা প্রত্যেকের সাথে মোটামুটি সমালোচনা হয় এবং আলোচনা হয় যে পুলিশের উপর কি পরিমাণ নারকীয় অত্যাচার হচ্ছে। তারা দলদাসের জায়গায় পৌঁছে গেছে, বলছে আমাদের পরিবারের যাদের কাছে যাই তাদের কাছে গিয়ে গালাগাল শুনতে হয়, আর সেই গালাগাল আমরা শুনতে চাই না। পরিবর্তন হওয়া দরকার।